আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে লেসন 25 এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 75। আর এই লেসনটার নাম হচ্ছে দ্য কনসার্ট ফর বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জন্য একটা কনসার্ট হয়েছিল 1971 সালে। আমরা আমাদের এই লেসনে সেই সম্পর্কে জানব। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানে বলছে ইটস ফ্রাইডে ইভিনিং। ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা, অর্থাৎ এটা ছিল শুক্রবারের সন্ধ্যা। মিস্টার ফরহাদ ইজ ওয়াচিং টেলিভিশন, অর্থাৎ জনাব ফরহাদ টেলিভিশন দেখছেন ইন দ্য সিটিং রুম, অর্থাৎ বসার রুমে। সিটিং রুম তোমরা বুঝতেই পারছো, যেটাকে আমরা ড্রয়িং রুম বলি, অর্থাৎ যেখানে বসে ফ্যামিলি সবাই একসাথে গল্প করে বা টিভি দেখে, হ্যাঁ, সেটাকে বলছে হচ্ছে সিটিং রুম। হিজ ডটার, অর্থাৎ তার মেয়ে, ফাহমিদা কামস ইন, ফাহমিদা ভিতরে ঢুকলো, অর্থাৎ তার মেয়ে ফাহমিদা ভিতরে আসলো। আ টল বিয়ার্ডেড ম্যান উইথ লং হেয়ার ইজ প্লেয়িং আ গিটার। আর টল মানে একজন লম্বা, বিয়ার্ডেড ম্যান অর্থাৎ যার দাড়ি আছে, উইথ লং হেয়ার এবং যার কি আছে, লম্বা চুল আছে, ইজ প্লেয়িং আ গিটার, গিটার বাজাচ্ছে। অর্থাৎ একজন লম্বা দাড়িওয়ালা আবার লম্বা চুলের একটা লোক গিটার বাজাচ্ছে, অ্যান্ড সিঙ্গিং আ সং, এবং একটা গান গাচ্ছে, বাংলাদেশ বাংলাদেশ, অন দ্য টেলিভিশন স্ক্রিন, অর্থাৎ টেলিভিশন স্ক্রিনে বাংলাদেশ বাংলাদেশ বলে একটা লম্বা দাড়িওয়ালা এবং লম্বা চুলের একটা লোক গিটার বাজিয়ে গান গাচ্ছে। অথবা আমরা এভাবেও বলতে পারি যে একজন লম্বা দাড়িওয়ালা এবং লম্বা চুলের একটা লোক গিটার বাজিয়ে বাংলাদেশ বাংলাদেশ নামে গান গাচ্ছে টেলিভিশনের স্ক্রিনে। আমরা একটা জিনিসের অনুবাদকে অনেকভাবে কিন্তু বলতে পারি। তারপর বলছে ফাহমিদা ইজ থ্রিলড, ফাহমিদা হচ্ছে রোমাঞ্চিত, থ্রিল মানে হচ্ছে রোমাঞ্চিত হওয়া, টু ওয়াচ আ ফরেনার সিঙ্গিং আ সং অন বাংলাদেশ। ফরেনার মানে হচ্ছে বিদেশি, অর্থাৎ একজন বিদেশিকে বাংলা গান গাইতে দেখে ফাহমিদা রোমাঞ্চিত হলো। শি হ্যাজ দ্য ফলোয়িং কনভারসেশন, ফলোয়িং মানে হচ্ছে নিচের, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, অর্থাৎ তার সাথে একটা নিচের কথোপকথনটা হলো উইথ হার ফাদার, কার সাথে, তার বাবার সাথে, অর্থাৎ সে এবং তার বাবার মাঝে নিচের যে কথোপকথনটি দেখতে পাচ্ছ তোমরা, সেটা হয়েছিল। অ্যাবাউট দ্য সং অ্যান্ড দ্য সিঙ্গার, ওই যে গানটা তারা গাইতে শুনলো একটু আগে, যে বাংলাদেশ বাংলাদেশ নামের গানটা যে গাইলো, এবং যিনি গাইলেন, অর্থাৎ সিঙ্গার মানে হচ্ছে গায়ক, আর সং মানে হচ্ছে গান। তো আমরা সহজে বলতে পারি যে এই গান এবং গায়ক সম্পর্কে তার বাবা এবং তার মাঝে নিচের কথোপকথনটি হলো। তো চলো দেখে নিই কি হয়েছে। এই যে হচ্ছে আমাদের সিঙ্গারটা, যার আমরা দেখতেই পাচ্ছি লম্বা চুল আছে, দাঁড়িয়ে আছে, হ্যাঁ। ফাহমিদা বলছে ফাদার হু ইজ দিস সিঙ্গার, অর্থাৎ বাবা এই গায়কটা কে? হি ইজ নট আ বাংলাদেশি, ইজ হি, অর্থাৎ তিনি তো বাংলাদেশি না, তাই না? ইজ হি মানে তাই না, মানে কোনো একটা ব্যাপারে আমরা যখন মানে কাউকে নিশ্চিত হওয়ার জন্য আবার প্রশ্ন করি, তখন আমরা এই ধরনের ইজ হি, আর ইউ, এরকম করে আমরা বলি, এগুলাকে টেক কোয়েশ্চেন বলে। এরপর মিস্টার ফরহাদ বা জনাব ফরহাদ উত্তর দিচ্ছেন যে ইউ আর রাইট, মানে তুমি ঠিক বলেছ। হি ইজ নট, তিনি নন। হি ইজ আ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড, অর্থাৎ তিনি হচ্ছেন ইংল্যান্ডের একজন বিখ্যাত গায়ক। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। হিজ নেম ইজ জর্জ হ্যারিসন, তার নাম হচ্ছে জর্জ হ্যারিসন। তো তোমরাও নিশ্চয়ই এর আগে জর্জ হ্যারিসনের নাম শুনেছ। তো কারা কারা আগে শুনেছ সেটা কমেন্টে জানাবা। এরপর ফাহমিদা বলছে জর্জ হ্যারিসন, অর্থাৎ জর্জ হ্যারিসন, সে একটু অবাক হলো তার নামটা শুনে। হোয়াই ডিড হি সিং দ্য সং অন বাংলাদেশ, হোয়াই মানে হচ্ছে কেন, অর্থাৎ তিনি কেন বাংলাদেশের উপর এই গানটা গাইলেন। তখন মিস্টার ফরহাদ বলছে দ্যাটস আ হিউজ স্টোরি, হিউজ মানে হচ্ছে বিশাল, বা আমরা লম্বাও বলতে পারি, যে সে এক বিশাল গল্প, বা সে এক সে অনেক একটা ব্যাপার আর কি, হ্যাঁ। হ্যারিসন ওয়াজ নট অনলি আ ফেমাস সিঙ্গার, অর্থাৎ হ্যারিসন শুধুমাত্র একজন বিখ্যাত গায়কই নন, নট অনলি মানে হচ্ছে শুধুমাত্র,
বাট অলসো আ গ্রেট হিউম্যানিস্ট। হিউম্যানিস্ট মানে হচ্ছে মানবতাবাদী, বরং তিনি একজন বিখ্যাত মানব হিতৈষী বলতে পারি বা মানবতাবাদীও, বা তিনি শুধুমাত্র একজন বিখ্যাত গায়ক নন, বরং তিনি একজন বিখ্যাত মানবতাবাদীও বটে। হি হেল্পড আস, তিনি আমাদের সাহায্য করেছিলেন। ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়। অফ 1971, 1971 সালের, অর্থাৎ তিনি 1971 সালের আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদেরকে সাহায্য করেছিলেন। এরপর ফাহমিদা বলছে, ডিড হি কাম টু বাংলাদেশ টু টেক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার। টেক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা। দেখো, ডিড হি কাম টু বাংলাদেশ, তিনি কি বাংলাদেশে এসেছিলেন? টু টেক পার্ট ইন, অংশগ্রহণ করতে, ইন দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের সময়। অর্থাৎ তিনি কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে এসেছিলেন? এরপর মিস্টার ফরহাদ বলছেন, নো মাই চাইল্ড, না আমার বাচ্চা বা না আমার সোনা মেয়ে, এরকম বলতে পারি আমরা যখন নিজেদের বাচ্চাদেরকে আদর করে কোনো কথা বলি, তখন এরকম বাংলায় বলি না, না আমার বাচ্চা বা আমার সোনা মেয়ে, আমার ভালো ছেলে, এরকম যখন বলি এটাকে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে মাই চাইল্ড। হ্যাঁ, হি ডিডন্ট কাম টু বাংলাদেশ, তিনি বাংলাদেশে আসেননি। বাট হি ফট ফর আওয়ার কজ। ফট মানে হচ্ছে যুদ্ধ করেছিল, মানে এটা ফার্স্ট টেন্স। কিন্তু তিনি কি করলেন? আমাদের জন্য যুদ্ধ করেছিলেন। বাই অর্গানাইজিং দ্য হিস্টোরিক কনসার্ট ফর বাংলাদেশ। হিস্টোরিক মানে হচ্ছে ঐতিহাসিক, অর্গানাইজ মানে হচ্ছে আয়োজন করা। কিন্তু তিনি কি করলেন? এই বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক কনসার্টের আয়োজন করে তিনি কি করলেন? আমাদের পক্ষ হয়ে লড়াই করেছিলেন। এরপর ফাহমিদা বলছে, কনসার্ট ফর বাংলাদেশ, অর্থাৎ এই যে কনসার্টটা হলো, এই কনসার্টটার নামই ছিল কনসার্ট ফর বাংলাদেশ। সে একটু অবাক হলো নামটা শুনে। প্লিজ ফাদার, দয়া করে বাবা, টেল মি মোর অ্যাবাউট ইট, আমাকে এটা সম্পর্কে আরও বলো। হ্যাঁ, তো এখানে একটু বলি, বাবাকে আমরা অনেকে তুমি করে বলি, অনেকে আপনি করে বলো, তাই না? অর্থাৎ যে যেভাবেই বলো না কেন, আমরা মানে ওই অর্থ মিলানোর সময় আমরা চেষ্টা করব যে কোনো একটাতে বলার জন্য। যদি তুমি তোমার বাবাকে আপনি করে সম্বোধন করো, সেক্ষেত্রে একই রকম করেই বলবা সব জায়গায়, ঠিক আছে? এরপর মিস্টার ফরহাদ বলছেন, ওয়েল, হ্যাঁ বা ভালো, দ্য কনসার্ট ফর বাংলাদেশ ওয়াজ হেল্ড অন দ্য 1st August 1971। অর্থাৎ কনসার্ট ফর বাংলাদেশ 1971 সালের 1 আগস্ট সংগঠিত হয়েছিল অ্যাট দ্য মেডিসন স্কোয়ার গার্ডেন। কোথায়? মেডিসন স্কোয়ার গার্ডেনে, নিউ ইয়র্কে। অর্থাৎ নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে 1971 সালের 1 আগস্ট কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল। জর্জ হ্যারিসন and some other famous musicians performed in that live concert in front of an audience of about 40,000 people. তো যদি এরকম লম্বা লাইন হয়, আমরা একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। দেখো, জর্জ হ্যারিসন অ্যান্ড সাম আদার ফেমাস মিউজিশিয়ানস। সাম আদার মানে হচ্ছে অন্যান্য, ফেমাস মানে বিখ্যাত, মিউজিশিয়ান মানে হচ্ছে যারা হচ্ছে বাদ্য বাজায়, হ্যাঁ, তাদেরকে বলছে। তো জর্জ হ্যারিসন এবং অন্যান্য যে বিখ্যাত মিউজিশিয়ানরা রয়েছেন, অর্থাৎ গানের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে বলা হচ্ছে পারফর্মড ইন দ্যাট লাইভ কনসার্ট। এই যে একটা লাইভ কনসার্ট হলো, অর্থাৎ যেটাতে তোমরা সরাসরি সবাই দেখে, সে ধরনের কনসার্টের কথা বলছে। তো সেখানে কি করলো? তারা পারফর্ম করলো ইন ফ্রন্ট অফ মানে সামনে, অ্যান অডিয়েন্স অফ অ্যাবাউট 40,000 পিপল, প্রায় 40,000 দর্শকের সামনে। তো পুরো লাইনটা যদি আমরা একসাথে বলি, তাহলে এইভাবে বলতে পারি যে জর্জ হ্যারিসন এবং অন্যান্য যে বিখ্যাত মিউজিশিয়ানরা রয়েছেন, তারা প্রায় 40,000 দর্শকের সামনে এই লাইভ কনসার্টটাতে অংশগ্রহণ করে। ইট ওয়াজ অর্গানাইজড টু মেক দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার অফ দ্য সাফারিংস অফ বাংলাদেশ ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার। অর্গানাইজ মানে হচ্ছে আয়োজন করা, ওয়ার মানে হচ্ছে সচেতন করা, সাফারিং মানে হচ্ছে দুঃখ বা কষ্ট, লিবারেশন ওয়ার মানে হচ্ছে মুক্তিযুদ্ধ আর কি। আর ডিউরিং মানে হচ্ছে সেই সময়ের কথা এখানে বোঝানো হচ্ছে, মানে মুক্তিযুদ্ধকালীন সময়ে যদি আমরা বলি ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে। অর্থাৎ এই যে প্রোগ্রামটা, এটার আয়োজন করা হয়েছিল যাতে করে
বা বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে আমরা যে দুঃখ কষ্ট ভোগ করেছি সেই সম্পর্কে পৃথিবীকে জানানোর জন্য বা সচেতন করার জন্য, অর্থাৎ পৃথিবীর মানুষদের কাছে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়টাকে আমাদের বা কষ্টের সময়টাকে তুলে ধরার জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। তখন ফাহমিদা বলছে, ওয়াজন্ট দ্যাট গ্রেট? এটা কি একটা বিশাল ব্যাপার ছিল না? বাবা বলছেন, ইয়াস ইট ওয়াজ গ্রেট। হ্যাঁ, এটা সত্যি একটা বিশাল ব্যাপার ছিল। দ্য কনসার্ট ওন হিউজ সাপোর্ট ফর দ্য মিলিয়নস অফ ওয়ার ভিকটিমস অফ বাংলাদেশ। ওন মানে হচ্ছে অর্জন করেছিল, হিউজ মানে হচ্ছে বিশাল, সাপোর্ট মানে হচ্ছে সমর্থন। ওয়ার ভিকটিমস মানে হচ্ছে, ওয়ার মানে এমনি যুদ্ধ, আর ওয়ার ভিকটিমস একসাথে বললে হচ্ছে যুদ্ধকালীন সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এই যে কনসার্টটা, এটা বাংলাদেশে যুদ্ধকালীন সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রকম মিলিয়ন লোকের জন্য একটা বিশাল সমর্থন জুগিয়েছিল। অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ে ইট রেজড মিলিয়নস অফ ডলার্স ফর ইউনিসেফ রিলিফ ফান্ড। এবং একই সময় এটা কী করলো, ইউনিসেফের যে ত্রাণ তহবিল রয়েছে, রিলিফ মানে হচ্ছে ত্রাণ আর ফান্ড মানে হচ্ছে তহবিল, অর্থাৎ ইউনিসেফের ত্রাণ তহবিলের জন্য $1,000,000 তারা জোগাড় করতে পেরেছিল। এরপর ফাহমিদা বলছে, আই এম রিয়েলি গ্ল্যাড, আমি খুবই আনন্দিত, দ্যাট ইউ টোল্ড মি অল দিস, যে তুমি আমাকে সব কিছু বলেছো ফাদার মানে বাবা, অর্থাৎ বাবা তুমি যে আমাকে এই সম্পর্কে সব কিছু বলেছো এজন্য আমি সত্যিই আনন্দিত। আই থিঙ্ক, আমি মনে করি, উই শুড বি গ্রেটফুল, গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ, শুড মানে হচ্ছে উচিত, আমি মনে করি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত টু জর্জ হ্যারিসন অ্যান্ড হিজ ফ্রেন্ডস, কাদের প্রতি? জর্জ হ্যারিসন এবং তার বন্ধুদের প্রতি, হু অর্গানাইজড দ্য কনসার্ট ফর বাংলাদেশ, যারা হচ্ছে বাংলাদেশের জন্য এই কনসার্টের আয়োজন করেছিল। অর্থাৎ আমি মনে করি যে আমাদের জর্জ হ্যারিসন এবং তার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যারা কিনা এই কনসার্টটার আয়োজন করেছিল। বা এরপর মিস্টার ফরহাদ বলছেন, ইউ আর রাইট ডিয়ার, অর্থাৎ আমার প্রিয় বাচ্চা তুমি ঠিক বলেছ। উই শুড রিমেম্বার দোজ গ্রেট ফ্রেন্ডস, আমাদের অবশ্যই এই মহান বন্ধুদেরকে স্মরণ করা উচিত বা মনে রাখা উচিত। রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা। হু হেল্পড আস, যারা আমাদেরকে সাহায্য করেছিল, ইন আওয়ার ডেজ অফ স্ট্রাগল, আমাদের সংগ্রামের সময়, অ্যান্ড সাফারিংস, এবং কষ্টের সময়। স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম, আর সাফারিং মানে হচ্ছে দুঃখ কষ্ট, হ্যাঁ দুর্দশা যেটাই বলো। অর্থাৎ আমাদের সংগ্রামের সময় এবং আমাদের দুঃখের সময় বা কষ্টের সময় যারা আমাদের সাহায্য করেছিল, আমাদের সেই সব মহান বন্ধুদের মনে করা উচিত বা স্মরণ করা উচিত। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমার আলোচনা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি সব সময়। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। যারা চ্যানেলটাই নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করবা, এবং সেই সাথে তোমাদের সাথে আমার ইনশাল্লাহ ক্লাস 7-এ আবার দেখা হচ্ছে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।